আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, টুঙ্গিবাড়ি মাধ্যমিক বিদ্যালয়, রাঙ্গাবাড়ি, পটুয়াখালী। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সম্মুখে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতি নিয়ে একটু আলোচনা করব। আমার আজকে পাঠের বিষয়বস্তু হচ্ছে ত্রিকোণমিতি। আশা করি পুরোটা সময় জুড়েই তোমরা আমার সাথে থাকবে, আর থাকলে তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ। তবে শুরু করছি ত্রিকোণমিতি নিয়ে একটু কথা। ত্রিকোণমিতির সংক্ষিপ্ত ইতিহাস। ত্রিকোণমিতি আমি মাঝখানে যোগ চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। ত্রি মানে তিন, কোণ মানে তো কোণের বিশদ ব্যাখ্যা আছে, সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ ত্রিভুজের তিন কোণের পরিমাপ করাকে ত্রিকোণমিতি বলে। নিশ্চয়ই তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো এবং ত্রিকোণমিতির অর্থটা বুঝতে পেরেছো। আরো যদি বলি, ত্রিকোণমিতি দুটি গ্রিক শব্দ ত্রিগণ এবং ম্যাট্রন থেকে এসেছে। ত্রিগণ অর্থ ত্রিভুজ আর ম্যাট্রন অর্থ পরিমাপ, অর্থাৎ ত্রিভুজের পরিমাপ। একটু আলোচনা করি। গণিতে জ্যামিতির অন্যতম শাখা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির কথা শুনলেই আমাদের মাথায় আসে সাইন, কস, ট্যান, কোসেক, কট ইত্যাদি এবং তাদের বিভিন্ন কোণের প্রেক্ষিত মানসমূহ। ত্রিকোণমিতির শব্দটির আক্ষরিক অর্থ পরিমাপ। যে বলছি আবার শোনো, ত্রিকোণমিতির শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে পরিমাপ। ত্রিকোণমিতির শব্দটি সপ্তদশ শতকের প্রথম দিকে ব্যবহৃত হয়েছে, কিন্তু এর উৎপত্তি কিন্তু 3000 খ্রিস্টাব্দ পূর্বে মিশরের পিরামিড এবং ব্যাবিলনের অ্যাস্ট্রোইম থেকে। গ্রিক জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ হিপারকাস ছিলেন ত্রিকোণমিতির জনক। এরপর সম্ভবত আলেকজান্ডার ভারত আক্রমণের পরে ত্রিকোণমিতির ধারণা ভারতবর্ষে চলে আসে। এভাবে সময়ের পরিবর্তনে বর্তমানে আমরা যে থেটা, সাইন, কস, কোসাইন, কোসেক ইত্যাদি দিয়ে ত্রিকোণমিতি করে থাকি, তার উদ্ভাবক কিন্তু মুসলিম গণিতবিদরা। এটা আমাদের জন্য খুশির বিষয় যে আমরা যে ত্রিকোণমিতি এখন বর্তমানে ব্যবহার করছি, এটা কিন্তু উদ্ভাবন করেছে বর্তমানে মুসলিম গণিতবিদরা। নবম খ্রিস্টাব্দে আবু আব্দুল্লাহ আল বাতানি, হাবাস আল হাসিব ও আবুল ওয়াজাদ আল বুজানি নামের তিন গণিতবিদের যৌথ উদ্যোগের ফসল আধুনিক ত্রিকোণমিতি। তবে তারা গ্রিক জ্যোতির্বিদ হিপারকাসের মূল ধারণার উপর ভিত্তি করে এই বিষয়টিকে আরো আধুনিক করে তুলেছে। আচ্ছা বন্ধুরা, আমরা ত্রিকোণমিতির ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। এখন ত্রিকোণমিতির ব্যবহারটা আমরা কিভাবে করব? এই ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে আমাদের বিভিন্ন সূত্র ব্যবহার করতে হয়। এজন্য আমি প্রথমেই বন্ধুরা তোমাদের সাথে খেলার ছলে মজার সাথে ত্রিকোণমিতির বেশ কিছু সূত্র সহজে বের করা, মনে রাখার সহজ কৌশল নিয়ে আলোচনা করব। প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি একটা চিত্র এখানে অঙ্কিত করেছি, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। প্রথমে এই চিত্রটার কথা এমনভাবে আমি এঁকেছি, এটা একটা ষড়ভুজ। এটার নাম কি তোমরা নিশ্চয়ই জানো, ষড়ভুজ মানে 6 বাহু দ্বারা আমি একটা চিত্র এঁকেছি। 6 বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ষড়ভুজ বলা হয়। এই ষড়ভুজটা আমি এমনভাবে এঁকেছি, দেখো এখানে আমি ট্যান দিয়েছি, এখানে সাইন দিয়েছি, এখানে কস দিয়েছি, এখানে কট, এখানে কোসেক, এখানে সেক। এটা তোমাদের মনে রাখতে হবে বন্ধুরা। তাহলে কি করবো? প্রথমে যে ট্যান, সাইন, কস, কট, কোসেক, সেক, খুব সুন্দর একটা বিষয়। তুমি খুব মনোযোগী হতে পারবে, নিশ্চয়ই পারবে, কোনো ভয় থাকবে না। ভয়কে আমরা আজকে জয় করবো ইনশাআল্লাহ। দেখো প্রথমে কি করবো? পাশাপাশি যদি এখানে এই ক্ষেত্রে পাশাপাশি যদি তিনটি বিন্দু চিন্তা করি, আমরা এটাকে যদি আমরা চিন্তা করি এ, বি, সি, খেয়াল করি আমরা যদি এটাকে ধরি এ, এটা বি, এটা সি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি a equal to b by c, a equal to b by c, অর্থাৎ tan theta equal to sin theta by cos theta। বন্ধুরা খেয়াল করে আমি বলছিলাম পাশাপাশি তিনটি বিন্দুর কথা। যদি এখানে জানি দেখতে পাবো কিনা, আমি একটু চেষ্টা করি। এখানে যদি এ দেই, সরি এখানে এ দেই, এখানে বি দেই, এখানে সি দেই,
তাহলে আমরা এই তিনটাকে এক্ষেত্রে আমরা লিখতে পারি a ইকুয়াল টু b বাই c। আমি একটু বোর্ডে দেখানোর চেষ্টা করি। দেখো a ইকুয়াল টু b বাই c। কিন্তু এখন দেখো আমি এর জায়গায় কিন্তু লিখেছি tan। কি লিখেছি? tan। আর b এর জায়গায় লিখেছি, তাই বলছিলাম যে এটা দিয়েছি a, এটা দিয়েছি b, এটা দিয়েছি। আমি ঘড়ির কাঁটার দিকে আমরা চেষ্টা করব। ঘড়ি কিভাবে ঘুরে? বাম থেকে ডানে। তাহলে আমি যদি tan কে বলি a আর sin কে বলি b আর cos কে বলি c, তাহলে সেই সূত্রটা আমি এভাবে লিখতে পারি জাস্ট মনে রাখার জন্য। কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি? a ইকুয়াল টু b বাই c। এখন a কি? এ হচ্ছে tan। দেখো tan, আমরা এখানে কোণের একটা থিটা ব্যবহার করলাম। tan থিটা ইকুয়াল টু ধরো sin কি হবে? b। একদম মজা, sin থিটা বাই cos থিটা। ভালো করে খেয়াল করি একটু। দেখো বিষয়টা হচ্ছে কি, এটা এই দিকে আমার যাবে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। বিষয়টা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে প্রথমে tan, এই tan দিয়ে আমি সমান দিয়ে লিখব sin থিটা বাই cos থিটা। আবার যদি আমি sin থিটার কথা চিন্তা করি, sin থিটা সমান cos থিটা বাই cot থিটা। একটু লিখে দেখাই, sin থিটা সমান cos থিটা বাই cot থিটা। আবার cos থিটা ইকুয়াল টু cot থিটা বাই cosec থিটা। এভাবে করে পর্যায়ক্রমে আমরা সবগুলো মান বের করতে পারবো। tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, sin থিটা সমান cos থিটা বাই cot থিটা, cot থিটা সমান আবার cosec থিটা বাই sec থিটা। পর্যায়ক্রমে এভাবে আমরা সবগুলো 6টা দিয়ে 6টা বের করতে পারবো। কিন্তু যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই, অর্থাৎ আমরা প্রথমে গিয়েছি কি বাম থেকে ডানে, এবার ডান থেকে যদি বামে যাই, দেখো সেটা মজা। যেমন ধরো আমি cot থিটা মান বের করবো, cot থিটা ইকুয়াল টু, এবার বিষয়টা কি, cot থিটা ইকুয়াল টু cos থিটা, এদিক থেকে যাবে cos থিটা বাই sin থিটা। তোমাদের বইয়ে কিন্তু এই সূত্রগুলো আছে, cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। কিন্তু এই sin থিটা ইকুয়াল টু cos থিটা বাই cot থিটা এগুলো কিন্তু নেই। কিন্তু আমরা এটা সরলরূপের মাধ্যমে সুন্দরভাবে করতে পারি। সবগুলো সূত্র আমরা এভাবে করতে পারি। এই বাম দিকে ঘড়ির কাঁটার দিকে আমরা 6টা সূত্র বের করতে পারি, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে সেদিক থেকে আমরা 6টা সূত্র, মোট 12টা সূত্র ব্যবহার করতে পারি। তো এটা আমার 1 নম্বর ট্রিক্স। আমরা 1 নম্বরে এভাবে 12টা সূত্র বের করতে পারবো। এবার আমরা আসি দ্বিতীয়টা। দেখো দ্বিতীয় একটা আমার চিত্র আছে এখানে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। এই চিত্রটা দিয়ে আমি চিন্তা করবো, তোমরা এরকম সূত্র তো দেখেছো নিশ্চয়ই, যে sin থিটা সমান 1 বাই cosec থিটা। বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে বইয়ের মধ্যে যেভাবে লেখা আছে সেটা কিন্তু বিস্তারিত ব্যাখ্যা নেই। আমরা এই চিত্রের মাধ্যমে খেলার ছলে শিখবো কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি। দেখো মজা করে আমরা এটা শিখবো। দেখো এই চিত্রটা আমি এমনভাবে এঁকেছি, সর্বোচ্চ এই tan এর বিপরীত হচ্ছে cot, এই যে বরাবর মনে রাখতে হবে। sec এর বিপরীত cos, sin এর বিপরীত cosec। মাঝখানে আমরা দেবো একটা 1, মাঝখানে কি দেবো 1। 2 নম্বর ট্রিক্সের জন্য আমরা যে কাজটা করব, দেখো এটা 1 নম্বর গেল। 1 নম্বরে কিন্তু এবার তোমরা 12টা তৈরি করবে, নিশ্চয়ই পারবে। 2 নম্বরে খেয়াল করি, আমরা এখানে এটা লিখবো, যদি tan লিখি বরাবর একদম সোজা, tan এর বরাবর সোজা কি cot, আমরা লিখবো এরকম করে tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা। দেখো বন্ধুরা, আমি সর্বোচ্চ একটু একে আবার তোমাদের নতুন করে দেখাচ্ছি 2 নম্বর ট্রিক্সের জন্য। দেখো দ্বিতীয়ত আমরা সূত্রগুলো কিভাবে করতে পারি, যে আমরা যদি চিন্তা করি tan থিটা সূত্র আমরা লিখবো যে সরাসরি tan থিটা বিপরীত হচ্ছে cot থিটা। কি বলে, মাঝখানে কিন্তু একটা 1 আছে, খুব মজা। tan থিটা সমান লিখবো 1, এটা প্রথমে থাকবে 1 বাই cot থিটা। আবার আমরা লিখবো sin থিটা, যদি লিখি sin থিটার বিপরীত কি বরাবর cosec থিটা, 1 বাই cosec থিটা। মাঝখানে 1টা প্রত্যেকটার সাথে কিন্তু আছে। তারপর আমরা লিখবো cos থিটা, cos থিটার বিপরীত sec থিটা, 1 বাই sec থিটা। আর কি লিখতে পারি, cot থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 বাই
tan থিটা। এরকম করে আমরা 6টা দিয়ে 6টা লিখতে পারি। আশা করি নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমি তৃতীয় সূত্রে যাব। আরো 3টে সূত্র প্রমাণ করব আমরা। সেই 3টে সূত্র দিয়ে পরবর্তী সূত্র আমরা তৈরি করতে পারবো। কিভাবে দেখো করার চেষ্টা করছি, নিশ্চয়ই এটা বুঝতে পারছো। আমি মুছে দিলাম। দেখো বন্ধুরা, এখানে আমাদের ষড়ভুজের মধ্যে কয়টা ত্রিভুজ হয়েছে? 1 2 3 4 5 6, 6টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমরা এখন কি করব দেখো, একটা ত্রিভুজকে বাদ দিয়ে, একটা ত্রিভুজ বাদ দিয়ে পরের ত্রিভুজটা আমরা একটু দাগান্বিত করলাম। এটা প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা করলাম, আর দ্বিতীয়টার পর তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা করলাম, এখানে আবার এটা বাদ দিয়ে পঞ্চমটা করলাম। এখন আমরা যদি ওই আগের আকারে প্রত্যেকটাকে এ বি সি এরকম করে ধরি ঘড়ির কাঁটার দিকে এ বি সি, তাহলে সেটা দাঁড়ায় 3 নম্বর ক্ষেত্রে দাঁড়ায় a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। এই মর্মে আমরা কাজটা করব। দেখো ঘড়ির কাঁটার দিকে বাম দিক থেকে শুরু হবে। বাম দিক থেকে এই প্রথম ত্রিভুজটার কথা চিন্তা করি, যেটা আমি দাগান্বিত করলাম। দাগান্বিত বলতে করলাম এই 1টা 2টা 3টা। আমরা এই 3টে নিয়ে চিন্তা করব কিভাবে। দেখো তাহলে এটা যদি হয় a, তারপরে স্কয়ার আছে, তার মানে কি sin স্কয়ার থিটা। আমরা খেয়াল রাখতে হবে বিষয়টা, সোজা দাগ বরাবর এটা যোগ হবে। এই যে এখান থেকে যাবে স্ট্রেট সোজা, sin থিটা cos থিটা সোজা। এখান থেকে 1 ডিগ্রি দিকে আসছে, বাম দিক থেকে যাবে, এই দিক থেকে এদিকে গিয়ে এদিকে আসবে। তার মানে সোজা দিক হবে যোগ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 স্কয়ার, এখানে 1। কিন্তু বিষয় হচ্ছে 1 এর উপর স্কয়ার দেওয়া লাগে না, তাই আমরা 1 এর উপর স্কয়ার দেব না। দেখো এটা কিন্তু আমরা একটা সূত্র কিন্তু বইতে পড়েছিলাম। দেখো কি মজা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কিন্তু আমরা এই সূত্র এই চিত্রটি কিন্তু করিনি। তাহলে এখান থেকে আমরা ইচ্ছা করলে এখন আরো অনেকগুলো সূত্র তৈরি করতে পারি, সেটা আমি পরে দেখাবো। আমি বাকি 3টে সূত্র বের করার চেষ্টা করছি। দেখো এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটার কথা আসি। এই ত্রিভুজটার বাম দিক থেকে শুরু হয়েছে কিন্তু 1, তার মানে কি 1 স্কয়ার প্লাস বরাবর সোজা cot স্কয়ার থিটা সমান হবে কি কোসেক স্কয়ার। এখন 1 এর উপর স্কয়ার লাগে না, তোমরা তো নিশ্চয়ই জানো, তাই না? আমরা এটা মুছে দেব। তার মানে কি হলো 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা। এবার আসি আমরা 3 নম্বর চিত্রে। বন্ধুরা দেখো 3 নম্বর চিত্রে কি, বাম দিক থেকে যদি আমরা শুরু করি, এদিক থেকে এদিকে tan স্কয়ার থিটা প্লাস 1 স্কয়ার। 1 স্কয়ার কি দেব? অবশ্যই না, 1 স্কয়ার দেওয়ার দরকার নেই। সমান হবে sec স্কয়ার থিটা। দেখো এখন মজার বিষয় বন্ধুরা, আজকে কিন্তু সূত্র নিয়ে আলোচনা করছি। পরবর্তী ক্লাসে আমরা গণিত মানে অঙ্ক করব, এগুলো দিয়ে সমাধান করার চেষ্টা করব। কিন্তু আজকে সূত্র দেখো, এখানে কয়টা সূত্র লিখলাম? 3টা। আগে কয়টা? ওইটা দিয়ে হলো 12টা হবে, ওটা দিয়ে পরেরটায় 6টা, আর এখানে হচ্ছে 3টে। এই 3টে দিয়ে আমরা আরো অনেকগুলো সূত্র লিখতে পারি। তা দেখো আমরা এই সূত্র 3টে দিয়ে আর কতগুলো সূত্র তৈরি করতে পারি। দেখো মুখস্থ একটা করার বিষয় ভিন্ন জিনিস, আর বুঝে করার একটা ভিন্ন জিনিস। মুখস্থ করলে বেশি দিন কিন্তু ওগুলো মনেও থাকে না, তোমরা বুঝে বুঝে করার চেষ্টা করবে। দেখো এটা দিয়ে আমি কি করতে পারি, এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা দিয়ে আমি যদি আরেকটা সূত্র বানানোর চেষ্টা করি, আমরা লিখতে পারি এখান থেকে। দেখো sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা তো অবশ্যই বুঝতে পারছো। দেখো sin স্কয়ার থিটাকে আমি সমানের বাম পাশে রেখে দিলাম, আর ডান পাশে আছে 1, সেটাকে স্থির রেখে প্লাস cos স্কয়ার থিটা ওই পাশে নিয়ে নিলাম, মাইনাস হয়ে গেল। তাহলে এই সূত্রটা বুঝতে পারছো, sin স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো আবার এটা দিয়ে আমি আরেকটা সূত্র লিখতে পারি, sin থিটা সমান, দেখো মজার বিষয় কিন্তু, এই স্কয়ারটা আমি ওই পাশে নিয়ে নিই, রুট হয়ে যাবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। কি মজার বিষয় না? দেখো একটা দিয়ে কয়টা হলো, 1টা 2টা 3টা হয়ে গেল। এটা আবার আমরা এটা দিয়ে করতে পারি। দেখো এটা দিয়ে 1 প্লাস cot স্কয়ার আছে, আমি যদি কাজ করি যে 1 প্লাস cot স্কয়ারটা ওই পাশে নিয়ে নিই, দেখো তাহলে কি হবে, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। দেখো খুব মজা যে 1 প্লাস cot স্কয়ার ইকুয়াল টু cosec স্কয়ার। আমি কি করলাম, শুধু 1টাকে বসে রেখে cot স্কয়ার বসে নিয়ে নিলাম, একটু ঘুরাই লিখলাম আমি,
কোসেক স্কয়ার থিটা আগে হবে মাইনাস এই প্লাসটা মাইনাস হয়ে যাবে কট স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1। এখন এখান থেকে আবার আমরা কি করতে পারি দেখো, cos থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 প্লাস, সরি এটা আমার আগেই লেখা আছে, কট স্কয়ার, তারপর লিখলাম কট স্কয়ার থিটা। এখান থেকে আবার কি লিখতে পারি আমরা, অর্থাৎ আমি স্কয়ারটা উঠিয়ে দেবো, এই পাশে নিয়ে নেবো, তার রুট হয়ে যাবে 1 প্লাস কট স্কয়ার হবে। আবার দেখো আমি এখান থেকে এই সূত্রটা দিয়ে আবার একটু চিন্তা করি, আমি এবার কটটাকে এই পাশে লিখে দেবো, কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা ঠিক থাকবে প্লাস 1, এখানে কোনো চিহ্ন নেই 1 এর আগে, দেখো তাহলে চিহ্ন যদি কোনো না থাকে তাহলে কোনো চিহ্ন প্লাস থাকবে, ওইটা ওই পাশে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে। সেখান থেকে আবার আমি কি করতে পারি, কট থিটা ইকুয়াল টু ওই স্কয়ারটা ওই পাশে উঠিয়ে নিয়ে গেলাম, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 হয়ে গেল। দেখো কতগুলো সূত্র হয়ে গেল সেম। আমি এটা মুছে দিচ্ছি, দেখো এটা তো তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি এটা মুছে দিই, দুটো মুছে দিয়ে আবার এইটা দিয়ে আবার আমরা সেম এইভাবে করে অনেকগুলো সূত্র লিখতে পারি। দেখো কি হবে, আমি এখানে tan স্কয়ারটা রেখে দিলাম, ওই পাশে sec স্কয়ার আছে থাকবে প্লাস 1 ওই পাশে গেলে কি হবে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে কি হবে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sec স্কয়ার থিটা। এরপর আবার আমরা কি লিখতে পারি, tan থিটা ইকুয়াল টু রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ স্কয়ারটা ওই পাশে নিয়ে রুট করে দিলাম, কেমন। নেক্সট আমরা এটাতে আরেকটা কি করতে পারি, দেখো এরপর আমি আরেকটা সূত্র এটা দিয়ে তৈরি করতে পারি। কি করব, আমি এবার ট্যানটাকে তো ট্যান দিয়ে করলাম, এবার কি করব 1 এই পাশে রেখে দেব প্লাস 1টাকে, আমি sec ঠিক থাকবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। দেখো আমি tan প্লাস ট্যানটাকে ওই পাশে নিয়ে গেলাম, তার মানে কি হলো 1 sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এইটাকে আমি ঘুরাই লিখতে পারি, আসলে এটা দেখতে পারি কেমন মনে হচ্ছে, আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বা এটাও একটা সূত্র। এখান থেকে আবার কি হবে আমার sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার, আমি কি করব স্কয়ারটা ওই পাশে উঠে রুট হয়ে যাবে 1 প্লাস রুট ওভার tan স্কয়ার থিটা। আশা করি বন্ধুরা নিশ্চয়ই তোমরা এগুলো সব সূত্র বুঝতে পেরেছো, একদম সহজ, মুখস্থ করার দিন শেষ, ভয়কে আমরা জয় করব এইগুলো দিয়ে। আমি সর্বশের মাধ্যমে আজকে চেষ্টা করলাম, তোমরা নিশ্চয়ই এটা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, যদি প্র্যাকটিস করো ভালোভাবে আশা করি সবাই অবশ্যই এগুলো খুব ভালোভাবে পারবে। তো বন্ধুরা আমি এতক্ষণ চেষ্টা করেছি বোর্ডে দেখানোর জন্য, আর তোমরা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি চিত্রটিকে একটু আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছিলাম, এটা ভালোভাবে বুঝে যায় না দেখে আমি বোর্ডে একটু অন্যভাবে এঁকে দেখানোর চেষ্টা করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, বাসায় এই বিষয়ে বেশি বেশি অবশ্যই অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে আবার মজার কোনো বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। তবে একটি কথা বলতে হয়, সেটি হলো তোমরা নিশ্চয়ই বিনা প্রয়োজনে বাসা বাড়ি থেকে বের হবে না, যদি একান্তই প্রয়োজন হয় তবে মুখে মাস্ক হাতে স্যানিটাইজার ব্যবহার করে বাড়ির বাইরে বের হবে, আবার বাসায় প্রবেশ করার পরে ভালোভাবে সেগুলো ধৌত করে বাসায় প্রবেশ করবে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।